ভালোবাসার শক্তি কি পারবে এক ভয়ঙ্কর চক্রান্তকে হারাতে, নাকি আজ ঘৃণার আগুনে পুড়ে ছাই হয়ে যাবে এক নিষ্পাপ জীবন? বন্ধুরা, সিন্দুর কি কিমাতের এই ৪৭৩ এপিসোডে যা ঘটেছে তা আপনাদের গায়ে কাঁটা দিয়ে দেবে। একবার ভাবুন, বিয়ের মণ্ডপ সাজানো হয়েছে, পণ্ডিত মশাই মন্ত্র পড়ছেন, কিন্তু যজ্ঞের আগুনে কোনো ঘি বা সামগ্রীর আহুতি নয়, বরং এক জ্যান্ত মানুষের আহুতি দেওয়া হবে। অনামিকার পাগলামি এবার সব সীমা পার করে ফেলেছে। সে দাবার চালে এমন এক ষড়যন্ত্রের জাল বুনেছে যেখানে পুরো অবস্থি পরিবার তাদের সবচেয়ে আদরের মিশ্রিকেই বিশ্বাসঘাতক মনে করছে। দিদার কান্না, ঠাকুমার রাগ আর মিশ্রির অসহায় অবস্থা সবকিছুই অনামিকার এক ইশারায় হচ্ছে। অন্যদিকে অভিমন্যু, যে মিশ্রি আর অর্জুনকে বাঁচাতে চেয়েছিল, সে নিজেই এখন অনামিকার বন্দী। অনামিকার সোজা নির্দেশ, আমাকে বিয়ে করো আর তারপর মিশ্রির মৃত্যুর তামাশা দেখো। কিন্তু অর্জুন কি তার স্টুপিড গার্লকে এভাবে মরতে দেবে? অর্জুনের ভালোবাসা কি অনামিকার এই মৃত্যুর চক্রবিহ ভাঙতে পারবে? আজকের এই ভিডিওতে আমরা এই গায়ে কাঁটা দেওয়া এপিসোডের পুরো পর্দাফাঁস করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ ক্লাইম্যাক্স আপনাকে চমকে দেবে। গল্পের শুরু হয় এক মস্ত বড় ধোঁকা দিয়ে। অভিমন্যু, যাকে অর্জুনের বিরুদ্ধে ঘুঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছিল, তার বিবেক জেগে ওঠে। সে পরিষ্কার জানিয়ে দেয় যে অনামিকা হয়তো তার ভালোবাসার সাথে বেইমানি করেছে, কিন্তু অভিমন্যু তার বন্ধু অর্জুন আর মিশ্রিকে ধোঁকা দিতে পারবে না। অভিমন্যু পেপার্স নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু অনামিকা তো দাবার সেই চালাক রানী, যার চোখ থেকে কিছুই এড়ায় না। অনামিকা পুরো পরিবারের সামনে এমন একটা ভিডিও প্লে করে যা সবার পায়ের তলা থেকে মাটি সরিয়ে দেয়। হোটেলের সেই সিসিটিভি ফুটেজ, যেখানে মিশ্রি আর অভিমন্যুকে একসাথে দেখা যাচ্ছে। অনামিকা হলদি মাখানো আংটি আর ম্যানেজারকে ঘুষ দিয়ে সেই ফুটেজ জোগাড় করে নেয়, আর এখান থেকেই শুরু হয় মিশ্রির জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। কথায় আছে না, যখন নিজের মানুষই সন্দেহ করতে শুরু করে তখন মানুষ ভেতর থেকে ভেঙে পড়ে। মিশ্রি চিৎকার করে বলতে থাকে, বড় ঠাকুমা, দিদা, আমি নির্দোষ, আমার কথা শুনুন। কিন্তু কেউ তার কথা শুনতে রাজি নয়। দিদার সেই কথাগুলো, তুই তো বেঁচে থাকতেই তোর দিদাকে মেরে ফেললি, মিশ্রির বুকে তীরের মতো বিঁধছিল। পরিবারের ধারণা অর্জুনের কাছে টাকা নেই, তাই মিশ্রি নিজের বিবেক বিক্রি করে দিয়েছে। এমনকি অশ্বিনও মিশ্রিকে পাপী বলে বসে। বেচারি মিশ্রি, যার নিজের জন্য নয়, বরং এই ভেবে কষ্ট হচ্ছিল যে তার জন্য অর্জুন আর পুরো পরিবারের চোখে জল। এবার আসে এপিসোডের সবচেয়ে ভয়ঙ্কর অংশ, অনামিকার পাগলামি দেখুন। সে অভিমন্যুকে বলে, তোর হবু বউ আমি, একটু ভদ্রভাবে কথা বল। আর অভিমন্যু যখন বলে যে সে মরে যাবে কিন্তু বিয়ে করবে না, তখন অনামিকার জবাব শুনুন, বিয়ে কর আমার সাথে, তারপর না হয় মরিস। অনামিকা অভিমন্যুর সাথে বিয়ের ৭ পাক ঘুরছে, কিন্তু তার সবচেয়ে বড় প্ল্যান হলো মিশ্রিকে বলি দেওয়া। সে বলে, মানুষ যজ্ঞের সামগ্রীর আহুতি দেয়, কিন্তু আমি মিশ্রির আহুতি দেব। মিশ্রি মৃত্যুকে সামনে দেখেও শুধু অর্জুনকে মনে করছে। সে মনে মনে অর্জুনের কাছে ক্ষমা চায়, কাশ আমি তোমাকে সব সত্যিটা বলে যেতে পারতাম অর্জুন, তোমার এই স্টুপিড গার্লকে ক্ষমা করে দিও। মিশ্রি মৃত্যুর দরজায় দাঁড়িয়ে, আর পণ্ডিত মশাই বিয়ে এবং শেষকৃত্যের মন্ত্র একসাথে পড়ছেন। অনামিকা ভাবছিল তার গেম ওভার হয়ে গেছে, মিশ্রি আগুনে পুড়তেই চলেছে। ঠিক তখনই হয় আসল হিরোল এন্ট্রি। অর্জুন সেখানে পৌঁছে যায়। অনামিকা অর্জুনকে খোঁটা দেয় যে যে তোমাকে এত বড় ধোঁকা দিল, তুমি তাকেই বাঁচাতে এসেছ। কিন্তু অর্জুনের সেই ডায়লগ সরাসরি গিয়ে বুকে লাগে বন্ধুরা। অর্জুন বলে, মিশ্রি অর্জুনকে ধোঁকা দিতেই পারে না। অনামিকা তার গুন্ডাদের নির্দেশ দেয় অর্জুনকে বাইরে ছুঁড়ে ফেলার জন্য, কিন্তু অর্জুন এখন এক আহত বাঘ, তার রাগ চরমে। অর্জুন অনামিকাকে খোলা চ্যালেঞ্জ দেয়, তোর এই আক্রমণ, এই অহংকার সব শেষ হবে, কারণ এবার তোর কপালের অর্ডার এসে গেছে, সিন্দুর কি কিবাত। অর্জুনের সেই শেষ ডায়লগ যে টেক্কা কখনো হারে না, যতক্ষণ মিশ্রি বেঁচে আছে সে তার পরিবারের একটা চুলেরও ক্ষতি হতে দেবে না, এটা শুনে সত্যি গায়ে কাঁটা বা গুজবাম্পস দিয়ে ওঠে। তো বন্ধুরা, এই ছিল সিন্দুর কি কিমাতের এক ফুল অ্যাকশন আর ইমোশনে ভরপুর এপিসোড। অনামিকা নিজের দিক থেকে কোনো খামতি রাখেনি, কিন্তু সে ভুলে গিয়েছিল যে অর্জুন আর মিশ্রির ভালোবাসা ৭ জন্মের সম্পর্ক। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, অর্জুন কি একাই অনামিকা আর তার গুন্ডাদের সামলাতে পারবে? পরিবার কি মিশ্রির সত্যিটা আর তার নির্দোষ হওয়ার কথা জানতে পারবে? আপনাদের কি মনে হয়, অভিমন্যু কি এবার অর্জুনের সাথ দিয়ে অনামিকার পর্দা ফাঁস করবে? আপনাদের মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি আপনাদের এই এপিসোড ব্রেকডাউন পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর টিভি সিরিয়ালের এমন ধামাকাদার আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।